আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে রেসিপি করে দেখাবো সকাল অথবা বিকালের নাস্তা মোগলাই পরোটা। তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। তো এখানে মোগলাই পরোটার জন্য আমি এখানে দেখেন পরিমাণ মতো ময়দা নিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু আটা দিয়েও করা যায়। তো আমি এখানে সামান্য পরিমাণ আরেকটু আটা দিয়ে দিব। ময়দা আটা মিক্স করে একসাথে আমি রেসিপিটা করব। এই রেসিপিটা কিন্তু সবাই খাবারের প্রযোজ্য। এটা ছোট বড় সবাই খেতে পারবে, বাচ্চাদের টিফিনও আপনারা দিতে পারবেন। তো এখানে আমি দেখেন 4 চামচ এখানে আমি ঘি দিয়ে দিলাম। তো ঘিটা আমি ময়দার সাথে এভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর বিকেলের চায়ের আড্ডায় কিন্তু এই মোগলাই পরোটাটা কিন্তু অসাধারণ লাগে খেতে। তো দেখেন এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটা আলতো আলতো করে একটা ডো তৈরি করে নিব। এই তো বন্ধুরা দেখেন আমি একটা কি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা এরকম শক্ত হবে না, আবার নরমই হবে না, একদম মিডিয়ামই থাকবে। তো উপর দিক দিয়ে আমি আরেকটু ঘি দিয়ে দিলাম। তো এটা আমি 10 মিনিট এভাবে একটা ঢেকে রাখবো। তো এই তো বন্ধুরা, এই তো দেখেন আমি একদম পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। তো আমি এটা লেচি কেটে নেব। আমি 3টা বানাবো মোগলাই পরোটা, আর এটা আমি 6টা লেচি কেটে নেব। 4টা বানানোর জন্য 8টা রুটি বানাতে হবে, লেচি কেটে নিতে হবে। তো আমি যেহেতু 3টা বানাবো, তো আমি 6টায় এটা লেচিটা কেটে নেব বন্ধুরা। তো এই তো দেখেন, তো এই তো আমি এখন রুটি 6টা রুটি বলে নিচ্ছি। আর রুটিটা কিন্তু বেশি পাতলা করবেন না, পাতলা করলে হয় মোগলাই পরোটা যে ডিমটা দিবে সেটা হয়তো বা পাতলা হওয়ার কারণে ওইটা ডিমটা নিচে দিয়ে পড়ে যেতে পারে। তো সেই কারণে রুটিটা একটু ভারী করতে হবে। তো আমি তো ঝটপট করে আমি রুটিগুলা বানিয়ে নিচ্ছি। তো আমি যেই বাটির মধ্যে এটা মোগলাই পরোটা বানাবো সেই বাটির শেপটা আমি দিয়ে দিচ্ছি। আর বাটি থেকে যেন রুটিটা একটু বড় হয় সে সাইজ করে বানাতে হবে। তো আমি এখানে রুটিগুলো বানিয়ে নিলাম। তো এই তো এরকম করে আমি রুটিগুলো প্রত্যেকটা বানিয়ে নিয়েছি। দেখতে পারবেন বন্ধুরা আমি কিভাবে মোগলাই পরোটা বানাচ্ছি। তো যেহেতু আমি মোগলাই পরোটা বানাবো, তো এখানে আমি 3টা ডিম নেব। তো ডিমটা আমি এভাবে ভেঙে আমি তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এটা বানাচ্ছি। আর এই মোগলাই পরোটা কিন্তু অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা এখানে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি, টমেটো, ক্যাপসিকাম, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি, চাট মশলা। তো এর মধ্যে দেখেন আমি দিয়ে দিচ্ছি সবগুলোর মধ্যে এরকম ভাবে। আর এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না ডিমটা দিয়ে, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে তাড়াতাড়ি করেই দিতে হবে। দিয়ে উপর দিয়ে আরেকটা রুটি বানিয়ে তো এটার একটা সুন্দর একটা রুটির আকৃতির শেপ তৈরি করে নিতে হবে। তো এখানে কিন্তু আমি চাট মশলা দিয়ে দিয়েছি। দেখেন এভাবে আমি শেপ তৈরি করে নিলাম। আর এটা রুটির মাপে আপনারা যে বাটিটা এটার মাপে আপনারা যেমন পুলি পিঠা একটা পুলি পিঠা যেভাবে আমরা একটা তৈরি করি সেই অনুযায়ী এটা কাটিং করে নিতে হবে আর কি। তো বাকি সাইডের অংশটা এভাবে ফেলে দিতে হবে। আপনারা চাইলে এটা কিন্তু ডিজাইন করেও বানাতে পারবেন। তো আমি সাইডের অংশটা ফেলে দিব, ফেলে তারপর আমি একটা করে নেব। তো এই তো দেখেন আমি এভাবে কেটে নিয়েছি।
আর যখন আপনারা এটা তেলের মধ্যে দিবেন তখন কিন্তু ঢাকনাটা সহ একদম গরম অবস্থায় দিবেন না, তাহলে আর যে বাটিটা সহ ধরে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, তা না হলে চারদিক দিয়ে ডিমটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি একটা দিয়ে দিলাম। দেখেন এই তো উপর দিক দিয়ে এভাবে তেল ছিটিয়ে দিলে একদম সহজে কি সুন্দর করে এখন দেখবেন ফুলে উঠবে। তো প্রথম একটু এরকমই হবে, তারপরে পরের রুটিটা ঠিক হয়ে যাবে। আমার সব কিছুতেই প্রথম যেটা বানাই একটু এলোমেলো হয়ে যায়, তারপরে আবার ঠিক হয়ে যায়। প্রত্যেকের এরকম সমস্যা। তারপরেও কিন্তু অনেক মজা হয়েছে এই মোগলাই পরোটাটা। দেখেন একদম ঠিক হয়েছে, পারফেক্ট হয়ে গিয়েছে মাশাআল্লাহ। জানি অনেক আপুরা আছেন এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন কতটা ফুলকো হয়েছে, কি সুন্দর কালার হয়েছে। তো আমি আরেকটা দিয়ে দিলাম। এই তো দেখেন এটাও কি সুন্দর একদম ফুলে উঠেছে। আমি এরকম করে 3টে বানিয়ে নিব। আপনারা মানুষ হিসাবে যত মানুষ ততটা বানাবেন, যেহেতু আমরা 3 জন মানুষ, তো 3টাই বানিয়ে নিলাম। আর যে ছোট সাইডগুলো দিয়ে কেটে নিয়েছি এগুলাও দিয়েও কিন্তু আমি এই তো লুচি বানিয়ে নিলাম। দেখেন তো এগুলা দিয়ে আমি অনেকগুলাই বানিয়ে নিয়েছি। যারা যারা নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি মাঝখান দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভিতরের অংশটা কেমন হয়েছে। ভিতরে কিন্তু একদম কাঁচা কোনো কিছুই ছিল না, একদম পারফেক্টভাবে হয়েছে। যাক আপনারা সস দিয়ে খাবেন। আর অবশ্যই কিন্তু যখন বানাবেন চাট মশলা ইউজ করবেন, তা না হলে ভালো লাগবে না খেতে। তো এই তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখালাম, আর এখন একটা খেয়েও দেখাচ্ছি সস দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।